ভাই তুমি যে কি ভুল করছো সেটা কি তুমি জেল হাজতে থেকে বুঝতেছো? ঈদে যে জেলে তোমার ঈদ কাটান লাগতেছে, বউ তোমার বনে জঙ্গলে ঘুরতেছে, তার নামে মামলা হয়েছে, সুমাইয়ার কথা বলতেছি, কখন তারা গ্রেপ্তার করে ফেলে, একের পর এক মামলা চলতেছে। ফোনে ওর হাজবেন্ডের যা ডকুমেন্ট আছে, ওই ফোনটার মধ্যে যা ডকুমেন্ট ছিল, ওরা কি করছে, মোবাইলটা লক লাগায় দেয়। লক লাগায় দেওয়ার পর অনেক মাইর দূর করে তার বাসায়। আমার কাছে একটা ফুটেজও আছে মাইর দূর করার শেষে তারা যখন রাস্তায় দুজন লোক দিয়ে পাঠাইছে যাতে আমি রাস্তায় কোনো কিছু না করতে পারি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আমরা দেখেছি প্রিয়া আর প্রিয়ার মার গোপন তথ্য সব ফাঁস হয়ে যাচ্ছে, তাদের আসল সত্য বেরিয়ে আসছে। তারা কতটা ধান্দাবাজ, তারা কতটা খারাপ, সেই তথ্য বেরিয়ে আসছে। একটি ভিডিওর মধ্যে দেখলাম প্রিয়া আর প্রিয়ার মা কথা বলতেছে সাংবাদিকদের সামনে। তাদের সাথে কি হয়েছে, মানে প্রিয়ার সাথে কি হয়েছে সেটা প্রিয়া বলতেছে, আর প্রিয়ার মা দাঁড়িয়ে হাসছে। কি সুন্দর একটা কথা, তাদের সাথে কি ভালো কাজ করা হয়েছে যে মানে এই কথা বলতেছে আর হাসছে। তাদের একটু মান সম্মান নেই, তাদের মান সম্মানে একটু বাদলো না, একটু লজ্জা লাগলো না তাদের যে এমন একটা কথা আমরা কিভাবে বলবো। সোশ্যাল মিডিয়ায় এসে বলছে আর হাসছে, কি একটা আজব মহিলা। তো আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দুটি ভিডিও দেখাবো, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তো চলুন প্রথমে আমার একটা ভিডিও দেখে আসি। ভাই তুমি যে কি ভুল করছো সেটা কি তুমি জেল হাজতে থেকে বুঝতেছো? ঈদে যে জেলে তোমার ঈদ কাটান লাগতেছে, বউ তোমার বনে জঙ্গলে ঘুরতেছে, তার নামে মামলা হয়েছে, সুমাইয়ার কথা বলতেছি, কখন তারা গ্রেপ্তার করে ফেলে, একের পর এক মামলা চলতেছে। বোকা জোনাই বোকা নাই চালাক হয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, কখন বা তারা কি গ্রেপ্তার করা হয়েছে আমার কাছে সঠিক ইনফরমেশন নাই ভাই। মানে বাংলাদেশে যতগুলা কাপল ব্লগার আছে, নাই কারোর সংসার ভেঙে গেছে, নাই কারোর কেউ এসে দেখা গেল যে সেই অবস্থা, কেউ না হয় জেল হাজতে আছে, অবস্থা দেখছেন আপনি? মানে মনে হয় সবগুলোর পিছনে বদদোয়া লেগে গেছে। আমি কিছু কথা বলতে চাই ভাই। ইমরানের বাবা দেখলাম আজকে বলতেছে যে ভাই আমাদের ঈদ তো ভালো মতো হয় নাই, আমার ছেলে জেলে, আমার ছেলে সন্তানরা কান্না করতেছে। ব্যাপারটা দেখেন একটু, যে ইমরানের বর্তমান অবস্থা কি ছিল। আমরা তো বুঝি ভাই যে এক বাড়ির ভিডিও বানায় ডিপ জলের কাছ পর্যন্ত চলে গেছিল এবং অনেকজনের কাছে প্রিয় হয়েছিল এবং আমাদের ফ্রেন্ড লিস্টেও আছে, মাঝে মধ্যে দেখা হইতো। তো এখন দেখেন সে কোটি টাকা কামাই করছে ভাই, এটা সত্য কথা, কোটি টাকা কামাই করছে, বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনেছে, অনলাইনে যা কিছু দেখানো হয় তার চেয়ে বেশি ভাই, মানে বেশি দেখানো হয়। এটা এখনো পর্যন্ত যদি আপনারা না বুঝেন যে অনলাইনে সবকিছু বেশি দেখানো হয়, যদি হয় 2 বলা হয় 4 5। সো তার কাছে যারা আসছে, কিছু মানুষজন দেখা গেল যে খুব ভালো পরিমাণে আশকারা পাইছে, কিছু মানুষজন অপমানিত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথাবার্তা উঠে আসছে আর কি। তো তার বিভিন্ন জায়গায় দোকান পাঠাচ্ছে, শোরুম উদ্বোধন করতেছে, পার্টনারে ব্যবসা করতেছে। এখন তো ফেসবুকের অবস্থা খারাপ আপনারা জানেন, খুব ভালোভাবেই চলতেছিল বেচারার। এখন কয়েকটা মেয়েকে তার সাথে আমরা রেগুলার কাজ করতে দেখেছি। এই যে একটা মেয়ে, প্রিয়া নামের একটা মেয়ে, ভাই কিছু বলাও যাবে না, এখন ইউটিউবারদের নামে মামলা করতেছে ভাই। আমি এই জন্য মাঝামাঝি অবস্থানে থেকে কথা বলতে চাই, আপনাদের মতামত আপনারা লিখবেন আর কি। এই মেয়েটার আগের ইতিহাস হচ্ছে, সে আগে তার দীর্ঘ 1 বছর প্রেম করে বিয়ে হয়েছে, 7 মাস সংসার হয়েছে এবং সেইখানে তার স্বামীটা একটা ইয়াতে মানে না ফেরার দেশে চলে গেছে আর কি, তার স্বামী নাই দুনিয়াতে আর। তো পরবর্তীতে ইমরানের সাথে কোনো না কোনোভাবে পরিচয় হয়েছে, একটানা ভিডিও করছে, যা খুশি তাই দেখলাম আমি। এখন প্রথমে আমরা দেখলাম ইমরানের পেজ থেকে একটা ভিডিও পোস্ট হইলো, আমি জাস্ট মনে করলাম যে এরকম কিছু হবে না, ইমরান কি কে তাই গ্রেপ্তার হবে। পরে যখন গ্রেপ্তার হলো একটু অবাকই হলাম এবং পরে আরও অবাক হলাম যখন এই মেয়ে বা মেয়ের মা একের পর এক স্টেটমেন্ট দিতে থাকলো, যেই স্টেটমেন্টগুলা মানে খুবই কি বলবো যে অন্যরকম স্টেটমেন্ট। এখান থেকে ইমরান কিভাবে বের হয়ে আসবে আমি জানি না। ইমরান নাকি এই মেয়ের সাথে অনেক কিছু করেছে এটা বলতেছে, আর এটা কি বেশ কিছুদিন আগের ঘটনা, এখন এটা প্রমাণ হবে কেমনে? নাকি ইমরানের প্রমাণ হইতে হইতেই তার অনেক দিন চলে যাবে, জেল হাজতে 6 মাস মানে থাকতে হবে, সেখানকার পরিবেশ তো ভালো না ভাই, জীবনে প্রচুর একটা শিক্ষা গ্রহণ করলো। তারপরে হচ্ছে এখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি যে এই মেয়েটা বা মেয়েটার মা সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা রটেছে, আমরা দেখেছি রটেছে। এখন
তার সাথে অন্যায় হয়েছে কিনা সেটা আইন প্রশাসন বের করবে আর কি। এখন এটা দেখেন, ইমরানের কথা যদি বলি, ইমরান ওই যে বললাম না যে সবাইকে ভাই এইভাবে কাছে নিয়ে ভিডিও করা, ওই যে ভিউয়ের একটা চিন্তা ভাবনা ছিল। এখন দেখেন আপনার বউ, সে দেনা ভাবনা নাটকের মতো হলে আপনার বউ এখন সারা জীবন কে এই সংসারটাকে আর জোড়া লাগবে ভাই, কে কারে সত্যি কথা বলতেছে না বলতেছে দুলো অন্দিকার। এখন বউ কি সতীন্দ্রে নিয়ে সংসার করবে? আসলে এরা চায় কি সমাধান চায়? যে ইমরান এরা বিয়ে করুক, বিয়ে করে সতীনের সংসার করুক, মানে দুই বউ নিয়ে সংসার করুক, সাকিব খান আমাদের না, এটা জাস্ট এমনি এমনি বললাম আর কি, সিরিয়াস ভাবে নিয়েন না। তো এখন মানে দুইটা বউ নিয়ে সংসার করবে, এই মেয়েটা আসলে চায় কি? চাওয়া পাওয়া ক্লিয়ার না, নাকি অর্থের বিনিময়ে বা মানহানি যতটুকু হয়েছে সেটার বিনিময়ে কিছু টাকা পয়সা নিবে, না আসলে সে আসলে ইমরানের শাস্তি চায়? আমার মানে এখনো পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার না। ক্লিয়ার কবে হবে আমি জানি না। তো আপনাদের কাছে পুরো ঘটনা কি মনে হচ্ছে? যে প্রিয়া কি মেয়েটাকে, মানে প্রিয়া কি ইমরানকে ফাঁসালো, নাকি আসলেই ইমরান প্রিয়ার সাথে এমন কিছু ঘটিয়েছে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? বক্তব্য তো শুনেছেন, কমেন্ট বক্সে লিখেন। সংসার ভেঙে যাওয়ার পক্ষে না আমি। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। তার একটা আমি বলি, ঘুমের বড়ি খেয়ে যেটা শুরু করছিলাম, ঘুমের বড়ি খেয়ে ঘুমা যাওয়ার পর বলো ঘুমের বড়ি খাওয়ার পর সে আমাকে টেক্সট করছিল একটা সময় 1 ঘন্টার জন্য আমার সাথে দেখা করতে আসবে আমার বাসায়। পরে আমি এত কিছু নাই করে আমি ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পর সে সকালেই আমার বাসায় আসার পর আমাকে যে রুমে আমার ভাইকে সে দোকানে পাঠায় দিছে কি জানি আনার জন্য, আমি সেটা জানি না। আমার ভাই দোকানে যায়, আমার আম্মু গেছে বাইরে কাপড় আনার জন্য। সিসি ক্যামেরা ফুটেছে, আপনারা দেখবেন, আপনার সিসি ক্যামেরা আমি ফুটেজ দিব সে। তারপর তার সাথে ছেলে আসছে, তুমি বড়, সে বাইটে পিচ্ছি না কিন্তু সে বাইটে, তার বয়স 28 বছর, আপনি সিসি ক্যামেরাতে দেখতে পাবেন। তারপরে আসার পর ওই ছেলেটাকে, ছোট ছেলেটা যেটা 28 বছর বয়স, তাকে সুপাতে রাখে বসায়। সে আমি ঘুমাচ্ছি অবস্থা, সে আমার রুমে আসার পর বাকি আমি মামলা দিছি, আপনারা মামলাতেই দেখছেন, আমি মুখে বলবো না, আপনারা বলবো না। আর এটা ওর পরে আমি তার মাস্কটা ছিঁড়ে রাখা দিই আমার বাসায়, তার মাস্ক আমার বাসায় আছে। সিসি ক্যামেরা দেখবে সে সাদা মাস্ক পরে আসছে, সেই সাদা মাস্কটাই আমার বাসায় আছে, বুঝছেন? তারপরে তার ওয়াইফ আমাকে কল দিছে অনেকগুলো, আমি ঘুম অবস্থায়। আমার আম্মুকে ওই বিষয়গুলো জানিয়েছি, ইমরান যেগুলো করছে আমি জানার পরে আমার আম্মু বলছে যে তার ফ্যামিলিকে এই বিষয়টা আমার আম্মু জানাবে, সে যে ঘটনা ঘটাইছে। জানানোর তারপরে আমি ঘুমায় যাই, আর ঘুমের বই যে আমি খাইছি, তো আমার অতিরিক্ত ঘুম আসে, নিজে কন্ট্রোল করতে পারতেছি না। তারপর তার ওয়াইফ আমাকে কল দেয়, অনেকগুলা কল দেয়, এখানে লেখা আছে সুমাই বিপি, অনেকগুলো কল দেওয়া আছে। লাস্ট একটা কল আমার কানে যখন বেশি অতিরিক্ত বাজতেছে তখন আমি রিসিভ করি কলটা। রিসিভ করার পর বলতেছে, এই যে কেন কল দিছি জানেন, যে পিচ্চি যে ছেলেটা আসছিল ওর সাথে, ইমরানের সাথে, সে বাসায় যে তার ওয়াইফকে সবকিছু বলে দেয় যে ইমরান আমার বাসায় এসে কি করছে না করছে। সেটা জানার পর তার ওয়াইফ আমাকে কল দেয়। কল দিলে তারপরে আমি আমার আম্মু, সে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার আম্মুকে উচ্চ গলায় কথা বলতেছে। বরাবর আমার আম্মু বলে যে মা ঠান্ডা হো, আমি তোমার বাসায় আসতেছি। তুমি বলতেছে যে, ও আমাকে কল দিয়ে বলতেছে তুই আমার বাসায় আসবি না, তোর বাসায় আমি এখনই আসবো, মানুষ নিয়ে এরকম ভাবে আমাকে বলতেছে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি থাকেন। আমার আম্মু বলছে তুমি থাকো, আমি আসতেছি তোমার বাসায়। গেলে যা দেখি যে সে যে ক্রিম দিয়ে সুন্দর হয়েছে, ওই ক্রিম 2-3 জন মহিলা কাছে বিক্রি করতেছে। হ্যাঁ, বিক্রি করার পর সুন্দরভাবে বলছে, মিথ্যা কথা বলবো না আমি, সে সুন্দরভাবে বলতেছে তুমি জয়েন নিয়ে বসো। কথাটা শেষ করতে দেন আপনারা, বলছে তো ঠিক আছে। তারপর তার বাসায় আমাকে আটকায় রাখে 3 ঘন্টা, আমাদের তার বাসায় আটকায় রাখে। আমার ফোনে ওর হাজবেন্ডের যা ডকুমেন্ট আছে, ওই ফোনটার মধ্যে যা ডকুমেন্ট ছিল, ওরা কি করছে মোবাইলটা লক লাগায় দেয়। লক লাগায় দেওয়ার পর অনেক মাইর দূর করে তার বাসায়। আমার কাছে একটা ফুটেজও আছে মাইর দূর করার শেষে তারা যখন রাস্তায় 2 জন লোক দিয়ে পাঠাইছে যে তুমি রাস্তায় কোনো কিছু না করতে পারি ওদের নামে, ওদের বাসার সামনে কোনো কিছু না করতে পারি। তো আমাকে ওখানে রেখে অনেক মাইর দূর করছে। আমি এই যে আমি দেখাই, এই যে দেখেন পায়ের কন্ডিশন এখন দেখেন কি অবস্থায় আছে তার বাসার সামনে। মোবাইলে দিলে বাড়াবো সবাই মোবাইল। আচ্ছা, রাস্তায় আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দিব না। তারপর রুবেল, তার ইমরান বিপির বন্ধু রুবেল আর ইমরান বিপির মধ্যে কি কথা হয়েছে আপনারা এই রেকর্ডটা একটু শুনেন। শুনেন, এটা সবার মোবাইলে দিলে বলে ভালো হবে। আচ্ছা তুমি কথা বলো না, কথা বলে তুমি রেকর্ড শুনতে পারবে না। আচ্ছা দেখ
এইগুলো কাউকে বলছেন না, সবাই তো জানে বিষয়টা। তো আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় এই প্রিয়ার মাকে আইনের আওতায় আনা উচিত, যাতে এই মহিলা আর কোনো ছেলের জীবন এভাবে না নষ্ট করতে পারে। সুন্দর একটা সংসার ছেলেটার, বউ আছে, কত সুন্দর বউ, বাচ্চা আছে, মানে সবকিছু মিলায় কত সুন্দরভাবে তার সংসারটা চলতেছিল। কিন্তু এই মহিলা এদের মধ্যে ঢুকে 100% ঢুকে একবারে তার লাইফটা, মানে তার সংসারটা শেষ করে দিল। আমি মনে করি ভিপি ইমরানের বউ সুমাইয়া অনেক ভালো একটা মেয়ে। অনেক মহিলারাই আছে তার স্বামীর নামে এমন অপবাদ শুনলে বিশ্বাস করে নাই সহজেই, সংসারটা করতেও চায় না, ভাবে যে আমার স্বামী অনেক খারাপ, মানে এমন একটা কাজ করেছে, স্বামীকে বিশ্বাস করে না, মানে সংসার ত্যাগ করে চলে যায়। কিন্তু সুমাইয়া এখনো পর্যন্ত তার স্বামীর পাশে আছে, তার স্বামীর জন্য সে লড়ছে। এই জিনিসটাই অনেক ভালো লাগলো, তার হাজবেন্ডকে সে অনেক ভালোবাসে। অবশ্যই সত্য জয় হবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।